হাসনাতুল ইসলাম ফাইয়াজ ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার মধ্যে যাত্রাবাড়িতে পুলিশ হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 18 বছর না পেরোনো এই কিশোরকে হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করা হয়। এতে শিশু আইনের ব্যত্যয় হয়েছে জানিয়ে হাইকোর্টে ভুল স্বীকার করে রাষ্ট্রপক্ষ। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের বেঞ্চে এ সংক্রান্ত একটি রিটের শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। এর আগে রবিবার আইন লঙ্ঘন করে ফাইয়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী ডক্টর শাহউদ্দিন মালিক। আদালত পরে রিটটি খারিজ করে দেয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ হাইকোর্টকে বলেন, ওই শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া হবে না। তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে, আর এক্ষেত্রে শিশু আইনে পদক্ষেপ নেওয়া হবে। এ সময় হাইকোর্ট বলেন, আমরা টিভি চ্যানেলে দেখেছি তার বাবা সব ডকুমেন্টস দেখিয়ে দাবি করেছেন ছেলেটির বয়স 17, কিন্তু ম্যাজিস্ট্রেট তা বিবেচনা করেননি। কাজ একটা করে তা হালাল করার জন্য জেদাজেদি করবেন না, বিষয়গুলো যেন এমন না হয়। এক পর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, বাচ্চাটা আপনার হলে কি করতেন, তাই এ বিষয়ে আজই পদক্ষেপ নিন। আমরা আজ কোনো আদেশ দিচ্ছি না, আগামীকাল বিষয়টি শুনানির জন্য থাকবে। এর আগে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফাইয়াজকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। রবিবার হাইকোর্টের নির্দেশে ফাইয়াজের রিমান্ড বাতিল করে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। পরিবারের সদস্যরা জানান, জন্ম নিবন্ধন অনুসারে ফাইয়াজের জন্ম 2007 সালের 19 এপ্রিল। সে হিসাবে তার বর্তমান বয়স 17 বছর 3 মাস 8 দিন, কিন্তু মামলার এজাহারে তার বয়স 19 বছর দেখানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইল হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় 17 জন আসামির মধ্যে 16 নম্বর আসামি ফাইয়াজ। গত 24 জুলাই রাতে তাকে মাতুয়াইলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।